যে মমতা হচ্ছে আরএসএস এর দুর্গা। আরএসএস এর দুর্গা বলে ওই আরএসএস এর মোহন ভাগবত থেকে শুরু করে সবাই বিশ্বাস করে এবং মমতাকে আরএসএস পশ্চিমবাংলায় বিগত 15 বছর ধরে এজেন্ট করে ব্যবহার করছে। আরএসএস এর হয়ে সরাসরি মমতা ব্যানার্জি ব্যাট ধরে ব্যাটিং করছে, আসলে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। শওকত মোল্লা নিজে বলেছে সিপিএম কে ভোট দেওয়া, আইএসএফ কে ভোট দেওয়া চাইতে বিজেপিকে ভোট দিন সরাসরি, এই কথা প্রচার করছে। যেমন শুভেন্দু বলছে সিপিএম বা আইএসএফ কে ভোট না দিয়ে মমতাকে ভোট দিন। তারা একে অপরে পরিপূরক, তারা একে অপরে হয়ে প্রচার করছে আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে যে সিপিএম কে ভোট দিলে তৃণমূল হেরে যাবে, বিজেপি এসে যাবে। মানুষকে 15 বছর পরে নিজের কাজ, সংখ্যালঘুদের কাজ না, ভয় দেখিয়ে, থ্রেট করে, চমকে সংখ্যালঘুদের ভোট আদায় করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। এই হচ্ছে তার দল এবং শওকত মোল্লাদের। তৃণমূল নন্দীগ্রামে জিতুক বা বিজেপি জিতুক, আসলে হাত শক্ত করবে টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা, সিঙ্গানিয়া, গদরেজ, ব্রাজ, ঝুনঝুনওয়ালা, আগারওয়ালা, গরুরিয়া, বাজোরিয়া, আম্বানি, আদানি। এরা কর্পোরেট কোম্পানির দালাল, এরা মানুষের চরম শত্রু। ফলে শুভেন্দু কি দাবি করছে আমরা জানি না, কিন্তু যেখানেই তৃণমূল জিতবে সেখানে আরএসএস শক্তিশালী হবে, আর বিজেপি জেতা মানে তো আরএসএস শক্তিশালী হবে, তার দ্বারা কর্পোরেটরা উপকৃত হবে, গরিব মানুষের রুটি রুজি কেড়ে নেবে। আচ্ছা, আমি বলছি যে আমি তো কলকাতা জেলার নেতা, শুধু বালিগঞ্জ না, আমি কলকাতা রাজ্য ঘুরে বেড়াচ্ছি। এবার মানুষের যা মেজাজ, 15 বছরে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তোলাবাজ, পয়দাবাজ, চিটিংবাজ, প্রমোটার, কনস্ট্রাকশন, এ যা করেছে মানুষ ক্ষুব্ধ, সব অংশের মানুষ। আর দ্বিতীয় হচ্ছে বিজেপি আরএসএস এর দাঙ্গাবাজি, মস্তানি, দালালি, আরএসএস এর পক্ষে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, ভয় দেখানো মোদি দিদির, এর বিরুদ্ধে প্রতিটি অঞ্চলের মানুষ ক্ষুব্ধ। শুধু বালিগঞ্জ না, সর্বত্র মানুষ বামপন্থার পক্ষে নতুন করে আস্থা দেখাচ্ছে এবং বলছে যে এই সরকারটাকে পরিবর্তন করে আবার সেই পুরনো বামপন্থীদের আনা উচিত, যেখানে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, মানুষের ঐক্য ছিল। ফলে পরিবেশটা রাজ্যে অসাধারণ, অত্যন্ত ভালো। মানুষ 12 বছরে মোদি, 15 বছরের দিদির মুখে যা মুখোশ ছিল তা খুলে পড়েছে, মানুষ প্রতিবাদ করছে এবং 3 তারিখ 29 তারিখও ভোট দিয়ে বামপন্থার পক্ষে প্রতিবাদ জানাবে। আসলে আমরা সবাই জানি যে মমতা হচ্ছে আরএসএস এর দুর্গা। আরএসএস এর দুর্গা বলে ওই আরএসএস এর মোহন ভাগবত থেকে শুরু করে সবাই বিশ্বাস করে এবং মমতাকে আরএসএস পশ্চিমবাংলায় বিগত 15 বছর ধরে এজেন্ট করে ব্যবহার করছে। অটল বিহারী বাজপেয়ীর সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন। ফলে আসল টিম যদি বলেন, টিম না, হাম মানে তুম মানে এক দুজে খেলি, দে আর মেড ফর ইচ আদার। ওরা টিম ফিমের ব্যাপার না, ম্যাচ ফিক্সিং করে আরএসএস কাজ করাচ্ছে। আরএসএস এর লোককে রাজ্যসভায় সদস্য করা হচ্ছে, এই মমতা ব্যানার্জি করেছে। মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় এবং এই আমাদের রাজীব কুমার, এরা অল আরএসএস এর ম্যান। আরএসএস এর হয়ে সরাসরি মমতা ব্যানার্জি ব্যাট ধরে ব্যাটিং করছে, কিন্তু প্রচারে মানুষকে বিভ্রান্ত করা আর সংখ্যালঘুদের ভয় দেখাতে, আমাকে ভোট না দিলে গব্বর আয়েগা, বিজেপি আয়েগা, এই বিজেপির ভয় দেখিয়ে ভোট হাসিল করার চেষ্টা করছে। আসলে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। শওকত মোল্লা নিজে বলেছে সিপিএম কে ভোট দেওয়া, আইএসএফ কে ভোট দেওয়া চাইতে বিজেপিকে ভোট দিন সরাসরি, এই কথা প্রচার করছে। যেমন শুভেন্দু বলছে সিপিএম বা আইএসএফ কে ভোট না দিয়ে মমতাকে ভোট দিন। তারা একে অপরে পরিপূরক, তারা একে অপরে হয়ে প্রচার করছে আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে যে সিপিএম কে ভোট দিলে তৃণমূল হেরে যাবে, বিজেপি এসে যাবে। মানুষকে 15 বছর পরে নিজের কাজ, সংখ্যালঘুদের কাজ না, ভয় দেখিয়ে, থ্রেট করে, চমকে সংখ্যালঘুদের ভোট আদায় করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। এই হচ্ছে তার দল এবং শওকত মোল্লাদের অবস্থান। আমরা প্রতিবাদ করেছি। আমাদের মোহাম্মদ সেলিম, তিনি সরাসরিভাবে বলেছেন এটা ঠিক না। বিমান বসু চেয়ারম্যান বলেছেন এটা ঠিক হচ্ছে না, ও তৃণমূলের আসামি, তৃণমূলের অপরাধী, ও সবসময় অন্যায় করেছে, এখন তৃণমূলের টিকিট পাচ্ছে না বলে ওটাকে দেওয়া উচিত না। আমরা সমস্ত রকম প্রতিবাদ করেছি, কিন্তু আইএসএফের একটা আলাদা দল আমাদের সঙ্গে আছে, কিন্তু সেই দলের নিজস্ব অস্তিত্ব আছে। তারা যদি মনে করে তারা করেছে, কিন্তু আমরা তাকে সমর্থন করছি না। আমরা চূড়ান্ত বিরোধিতা করছি কোনো সমাজ বিরোধী, কোনো তৃণমূলের তোলাবাজ, বামফ্রন্টের কেন, বামফ্রন্টের সঙ্গে যারা আছে তার সঙ্গে সম্পর্ক থাকা উচিত না। এর বিরুদ্ধে আমরা একমত, আমরা প্রতিবাদ করছি এবং এটা আজ হোক কাল হোক নৌসাদ বুঝবে যে কাকে আশ্রয় দিচ্ছে, সেই বিপদটা তিনি বুঝবেন। এখন না বুঝতে পারেন, আমি তার বিরুদ্ধে কোনো কুৎসা করছি না, তার বোঝা উচিত এই লোকেদের মানুষ ঘৃণা করে, যারা ঘৃণার পাত্র তারা আইএসএফ বা বামপন্থী হতে পারে না। আচ্ছা, শুভেন্দু অধিকারী
এরা তো এটা এ টিম বি টিম, তৃণমূলে থাকাকালীন জালি প্রক্সি ভোট ডেড ভোটার তুলে রেখেছে। এখন যখন নতুন করে এসছে এখনও দাবি করতেই পারে যে আমি জিতবো। ফলে আরএসএস বিজেপির তো খেলা চলছেই, ও দাবি করছে কিনা আমার বড় কথা না। আসলে এরা তো একটা লক্ষ্যকে মানে রেখে কাজ করছে, তৃণমূল নন্দীগ্রামে জিতুক বা বিজেপি জিতুক, আসলে হাত শক্ত করবে টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা, সিঙ্গানিয়া, গদরেজ, বেলা, ঝুনঝুনওয়ালা, আগারওয়ালা, গরুরিয়া, বাজোরিয়া, আম্বানি, আদানি, এরা কর্পোরেট কোম্পানির দালাল, এরা মানুষের চরম শত্রু। ফলে শুভেন্দু কি দাবি করছে আমরা জানি না, কিন্তু যেখানেই তৃণমূল জিতবে সেখানে আরএসএস শক্তিশালী হবে, আর বিজেপি জেতা মানে তো আরএসএস শক্তিশালী হবে, তার দ্বারা কর্পোরেটরা উপকৃত হবে, গরিব মানুষের রুটি রুজি কেড়ে নেবে এরা। ওই তো ব্ল্যাকমেল, মুসলমানদের ব্ল্যাকমেল করো। একজন হজ করতে যাবে, আল্লাহ ঠিক করে দেয়, মাঝখানে ঢুকে পড়েছে মমতা ব্যানার্জি, সে বলছে হাজিদের হজ করতে যাবে না, আমাকে ভোট না দিয়ে মুখ্যমন্ত্রী না করে যাওয়া যাবে না। আজকে কোন জায়গায় গেলে একটা নেত্রী এত দেউলিয়া তার রাজনৈতিক অবস্থান যে মানুষকে থ্রেট করছে, হাজি সাহেবদের বারণ করছে যাবেন না, নাউজুবিল্লাহ। এটা মমতাই পারে, বিজেপি আরএসএসের দালাল। হজ করতে যাবেন না, ওই ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন না, আমি নামবো, এই থ্রেট করছে যে বিজেপি জমাট বাঁধছে, আমি সরে গেলে এসআইআর নামে তোমাদের শেষ করে দেবে মুসলমানদের, আমি কোরআন থেকেও বেশি নাউজুবিল্লাহ আমি কাজ করেছি, এই মমতা ব্যানার্জি বলতে পারে। এ হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে, সংখ্যালঘু মানুষকে ভয় দেখিয়ে চমকে আসলে নিজের ভিত্তির উপরে বিজেপি আরএসএসকে শক্তিশালী করার যৌথ পরিকল্পনা। এটা তো আমি জানি, মমতা ব্যানার্জি একটা নেত্রী যিনি সংখ্যালঘুদের বারবার সিঁড়ি দিয়ে গাছে তুলে দেন, তারপরে সিঁড়িটা সরিয়ে দিয়ে বলেন এবার নাম, মুখ থুবড়ে পড়বি। সংখ্যালঘুদের প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জি ব্যবহার করেছে এবং ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওয়াকফ থেকে শুরু করে 3 তালাক থেকে শুরু করে আমাদের সম্পত্তি, যখন ওয়াকফ নিয়ে ভোট হয়, যখন 3 তালাক নিয়ে ভোট হয়, যখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ভোট হয় পার্লামেন্টে, তৃণমূলের সাংসদরা দলবদ্ধভাবে বাথরুমে ঢুকে যায়, লুকিয়ে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন ভোটিং শেষ হয়ে যায়, আর ভোট নেওয়া হবে না, তারপর আসবে এসআইআরের সময় একইভাবে বাথরুমে লুকিয়ে যায়। মমতা ব্যানার্জি কুলাঙ্গাররা সংখ্যালঘুদের বিপদে ফেলার জন্যে যখন এমপিদের ভোট দেওয়ার কথা হয় তারা বাথরুমে লুকিয়ে থাকে। এই হচ্ছে তৃণমূল, আসলে তারা আরএসএসের লোক। বাবুল সুপ্রিয় আরএসএস লোক, রাজ্যসভায় চলে গেছে। মেনকা গোস্বামী আরএসএস লোক, আরএসএস চলে গেছে। এই যে রাজীব কুমার যে কমিশনার ছিল, আইজি ছিল, আরএসএস লোক, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। মোদির কোনো কাজ যেন না আটকায় তার জন্য লোকসভা রাজ্যসভায় আরএসএস লোক ভরে দিচ্ছে, আর এখানে মুসলমানদের দেখাচ্ছে সোজা বেটা তো বিজেপি আ জায়গা। না, ইমাম সাহেবদের বিভ্রান্ত করা হচ্ছে। ওরা সাদা মাটা লোক, গরিব লোক, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা কোরআনকে বিশ্বাস করে, এবং রাজ্যের যদি মুখ্যমন্ত্রী বলে যে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি যা বলছি করুন, আপনারা আন্দোলন করবেন না, আমি দেখে নেব, মানুষ তাকে বিশ্বাস করেছে, একদিন বিশ্বাস করেছে। এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন থেকে শুরু করে সংখ্যালঘু বুঝে গেছে যে সূর্যটা পূর্বের জায়গায় পশ্চিমে উঠবে, মমতা ব্যানার্জি থাকবে আর মুসলমানরা বিপদগ্রস্ত হবে না, তা হতে পারে না। মুসলমানদের ব্ল্যাকমেল করা, বিপদে ফেলা, মুসলমানদের আসলে ওই বলে না মাছ ধরতে গিয়ে টোপ লাগাতে হয়, টোপ দিতে হয়, টোপ হিসাবে ব্যবহার করছে মমতা ব্যানার্জি। তাই আজকে গোটা রাজ্যের পরিস্থিতি বদলাচ্ছে। সর্বত্র মানুষ বলছে বদলাতে হাল, ফেরাও লাল, লাল ঝান্ডার পক্ষে মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিছিল করছে এবং ভোট দিচ্ছে। মানুষ চাইছে এই দুই কুলাঙ্গার দল, এই দুই সাম্প্রদায়িক শক্তি, এই দুর্নীতিগ্রস্ত শক্তিকে বাতিল করে দিয়ে নতুন বামপন্থা সরকার, 34 বছর সরকার ঐক্যবদ্ধভাবে মানুষ থাকবে তার ব্যবস্থা করছে। এই জন্যে মানুষকে আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত।